বলে ইহসান মানে এখানে উদ্দেশ্য হলো পিওর গোলামি। আল্লাহ পাকের খালেস বান্দা কারা, আল্লাহ পাকের মুখলেস গোলাম কারা, এই কথা যখন জানতে চাইলেন আমার নবী বলেন, ও মুসাফির মানুষ, দুইটা জিনিস যেই আমলদার মানুষের দিলের ভিতরে থাকবে তাকে বলা হয় পিওর গোলাম, আল্লাহ পাকের খালেস গোলামি। দুইটা জিনিস, এক নম্বর জিনিস হলো, ও আল্লাহর বান্দা, তুমি যখন ইবাদত করতে যাবা, নামাজের মধ্যে দাঁড়াইবা, তোমার ইবাদতের ভিতরে তুমি দিলে দিলে নিয়ত করো যে তুমি সিজদা দিচ্ছ আল্লাহকে দেখে দেখে। সুবহানাল্লাহ বলেন না? আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহ। এক নম্বর আমার নবী বলেন, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে দেখা আমাদের পক্ষে সম্ভব না, আল্লাহকে কিভাবে দেখবো? আল্লাহকে দেখার মতো শক্তি আমাদের চোখের ভিতরে নাই, দিলের ভিতরেও অতটুকু ঈমান নাই, আল্লাহকে কেমনে দেখব? আমার নবী বলেন, আল্লাহকে যদি দেখার মতো শক্তি তোমার চোখের ভিতরে না থাকে, তোমার দিলের ভিতরে না থাকে, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। ও আল্লাহর বান্দা, নামাজের ভিতরে দাঁড়ানোর সাথে সাথে দিলে দিলে নিয়ত করো যে আসমান জমিনের মালিক আল্লাহ তোমাকে দেখতেছে। তাইলে এক নম্বর নিয়ত থাকতে হবে, নামাজে দাঁড়াইলেন দিলে দিলে খেয়াল করতে হবে আমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ বলবেন না? যদি সেই জিনিসটা আপনার পক্ষে অসম্ভব হয়, তাহলে দুই নম্বর কাজ হবে যে আমাদেরকে দেখতেছেন কে? মুহাব্বতে বলেন না, কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এই নিয়তটা করেন। এই দুইটা জিনিস বলার পর আমার নবী বলেন, যার ইবাদতের ভিতরে এই দুইটা জিনিস থেকে যে কোনো একটা নিয়ত থাকবে তার নাম হলো পিওর গোলাম, খালেস খাঁটি বান্দা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তিন নম্বর এই জিনিসটা বলার পর আমার নবী আমাদেরকে কোন ইলম শিখিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আমাদেরকে ইলমে তাসাউফ, ইলমে তাজকিয়া। আমার নবী এই প্রশ্নের জবাবে দুইটা জিনিস বলে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই হাদিসের প্রথম তিন প্রশ্ন থেকে তিনটা ইলমের প্রকার পাইলাম। একটা হলো ইলমে আকায়েদ। বলেন এক নম্বর ইলম কি? জোরে বলেন, এক নম্বর ইলমের নাম কি? ইলমে আকায়েদ। দুই নম্বর ইলমে ফিকহ। দুই নম্বর কি? তিন নম্বর ইলমে তাসাউফ। বলেন তিন নম্বর কি? ইলমে তাসাউফ, ইলমে তাজকিয়া, পীর মুরিদি। এবার এই তিনটা জিনিস ইলমের প্রকার বুঝার পরে ওই রাসূলের হাদিস আর আয়াতের একটা যে প্রশ্ন রয়ে গেছিল, ওই প্রশ্নের জবাবটা, সমস্যার সমাধানটা একটু করার চেষ্টা করি। চলেন। আমার নবী বলেন, দুনিয়ার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে যেই ছোট্ট জামাত থাকার কথা বলেছেন, লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, ছোট্ট একটা জামাত থাকো যারা তাফাক্কু ফিদ্দিন হাসিল করবে। এই জামাত থেকে উদ্দেশ্য হলো এই তিন প্রকারের ইলম যারা শিখবে ওই জামাত। সুবহানাল্লাহ বলেন না? আর হাদিসের ভিতরে আমার নবী তামাম দুনিয়ার মুসলমান নর নারীর উপরে যেই ইলম শিখার কথা বলেছেন, সেই ইলমটা কোনটা এটা একটু জানা দরকার। ইলমে দ্বীন তিন প্রকার বুঝার পরে এবার একটু বুঝেন, ইলমে দ্বীন তাফাক্কু ফিদ্দিন প্রচলিত আমাদের কাছে যেই আপনার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোর ভিতরে আবার তিন ধরনের ইলম, তিন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে। বলেন কয় ধরনের? প্রচলিত যেই শিক্ষা আমাদের দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, নুরানি মাদ্রাসা সহ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলা তিন ভাগে বিভক্ত। বলেন কয় ভাগে? তিন ভাগে। একটা হলো ইসলামের প্রাথমিক শিক্ষা। বলেন একটা কি? ইসলামের প্রাথমিক শিক্ষা। দুই নম্বর হলো ইসলামের মাধ্যমিক শিক্ষা। তিন নম্বর হলো ইসলামের উচ্চতর শিক্ষা। সংক্ষেপে বুঝেন,
একটু কঠিন কথা, তারপরেও যেহেতু মাদ্রাসা এগুলো কি জন্য, মেয়েদেরকে কি শিখাবেন, পুরুষদেরকে কি শিখাবেন, মাদ্রাসাগুলো কেন দরকার, যেহেতু উলামায়ে কেরামের মজলিস, সেজন্য কথাগুলো একটা কঠিন হলেও বোঝার চেষ্টা করেন। এক নম্বর শিক্ষা হলো ইসলামের প্রাথমিক শিক্ষা, 2 নম্বর ইসলামের মাধ্যমিক শিক্ষা, 3 নম্বর ইসলামের উচ্চতর শিক্ষা। ইসলামের প্রাথমিক শিক্ষা কোনগুলো ভালো করে বুঝেন। মুসলিম সমাজে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার জন্য যতটুকু এলেম শিক্ষা করা ফরজ, অতটুকু এলেম হলো ইসলামের প্রাথমিক শিক্ষা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ইসলামের প্রাথমিক শিক্ষা কোনটা? মুসলমান সমাজে নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার জন্য যতটুকু এলেম থাকা দরকার, অতটুকু এলেম শিক্ষা ইসলামের প্রাথমিক শিক্ষা। যেমন সমাজে যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে চান, নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়ার দরকার। নামাজ যদি না পড়ে মুসলিম সমাজে নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগে, ঠিক না বেঠিক? তাইলে নামাজ সংক্রান্ত যত মাসআলা মাসাইল আছে এগুলো শিক্ষা করা ইসলামের প্রাথমিক শিক্ষা। রোজা রাখতে হবে, রোজা না রাখলে মুসলমান সমাজে নিজেকে মুসলিম পরিচয় দেওয়া যায় না। রোজার সংক্রান্ত মাসআলা শিক্ষা ইসলামের প্রাথমিক শিক্ষা। এগুলো লম্বা আলোচনা, ইসলামের প্রাথমিক শিক্ষা। আর একটা হলো ইসলামের মাধ্যমিক শিক্ষা, সেটা হলো প্রচলিত আমাদের যে মাদ্রাসা আছে, মাদ্রাসা দারুল হাদিস পর্যন্ত যে কিতাবাদি তালিম দেওয়া হয়, ওই কিতাবগুলো পড়ানোর মতো যোগ্যতা অর্জন করা, এটা হলো ইসলামের মাধ্যমিক শিক্ষা। আর একটা আছে ইসলামের উচ্চতর শিক্ষা, সেটা হলো দারুল হাদিস পর্যন্ত পড়লে হবে না, মুসলমান সমাজের প্রত্যেক সমস্যার সমাধান করার মতো যোগ্যতা অর্জন করা, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া। যেমন মুফতি মাহমুদুল হাসান বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, এইরকম যুগশ্রেষ্ঠ বুজুর্গ হওয়ার জন্য, বড় আলেম হওয়ার জন্য যতটুকু এলেম শিক্ষা ফরজ, ওই এলেম হলো ইসলামের উচ্চতর শিক্ষা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই 3টা জিনিস বুঝলাম। এবার হাদিসে আমার নবীজি সমস্ত মুসলমানকে যেই এলেম শিকার কথা ফরজ করেছেন, সেই এলেমটা কোনটা? সেই এলেমটা হলো ইসলামের প্রাথমিক শিক্ষা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক শিক্ষা। তার মানে আমার নবী বুঝাইলেন, হে দুনিয়ার মুসলমান, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমানের উপরে এলেম শিক্ষা করা ফরজ। কোন এলেম শিখবেন? মুফাসসিরিন ইকরাম বলেন, হাদিস বিশারদগণ বলেন, এখান থেকে উদ্দেশ্য হলো ইসলামের প্রাথমিক শিক্ষা। কেউ যদি ইসলামের প্রাথমিক শিক্ষাগুলা অর্জন না করে, আমার নবী বলেন এ মুসলমানের কাতারের ভিতরে থাকবে না, মুসলমানের কাতারের ভিতরে থাকবে না। এবার এই পুরা হাদিস এবং আয়াতের সারমর্ম বোঝার পরে একটা জিনিস আমরা বুঝলাম, আমাদের যেই সমস্ত মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে 3 প্রকারের এলেম শেখানো হয়। ইসলামের প্রাথমিক শিক্ষা শেখানো হয়, ইসলামের মাধ্যমিক শিক্ষাটাও শেখানো হয়, ইসলামের উচ্চতর শিক্ষাটাও শেখানো হয়। এতগুলা এলেম দুনিয়ার কোনো স্কুল কলেজ ভার্সিটির ভিতরে পাওয়া যাবে না। এতগুলা এলেম পাওয়ার জন্য আমাদের এই সমস্ত পুরুষ মাদ্রাসা হোক, মহিলা মাদ্রাসা হোক, মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তাইলে কি বুঝলেন? সব কথার সার কথা, এতগুলা এলেম শিকার ক্যান্টনমেন্ট হলো আমাদের দ্বীনি মাদ্রাসাগুলো, ঠিক না বেঠিক? এবার যদি কেউ বলে পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা এগুলোর দরকার নাই, আমি বলবো বেটা তোর মতো মূর্খ আর জাহেল দুনিয়াতে নাই, ঠিক না বেঠিক? তোর মতো জাহেল নাই। মাদ্রাসার দরকার আছে। এই মাদ্রাসাগুলো না থাকলে ইসলামের এ সমস্ত বিশাল জ্ঞানের ভান্ডার শিকার মতো, শিখানোর মতো মানুষ ঘরে ঘরে নাস্তিক মুরতাদ পয়দা হবে। যদি দিন না শিখান,
গত কিছুদিন আগে আপনারা একটা ভিডিও দেখেছেন, যারা ফেসবুক ইউটিউব চালান আপনারা দেখেছেন, খবর নিয়ে দেখেন, নিজের বাবা বার্ধক্যজনিত কারণে হসপিটালের বেডে শুয়ে গেছে, মাথার সেন্স নাই, নিজের সন্তান ছেলে মেয়ে দুজন হাসপাতালে গিয়ে বাবার হাত থেকে টিপসই নিয়ে জায়গা জমি দখল করে নিয়েছে। ঠিক না বেঠিক? বাবার চিকিৎসা করাই নাই, মায়ের চিকিৎসা করাই নাই, শেষ পর্যায়ে ওই বৃদ্ধ মানুষটাকে বৃদ্ধাশ্রমে গিয়ে স্থান নেওয়া লাগছে। কথা ঠিক না বেঠিক? বাস্তব কথা বলতেছি, গত কিছুদিন আগের কথা। তাইলে আপনাদের ছেলে মেয়েকে শিখাচ্ছেন কি? আপনি যেই শিক্ষায় শিক্ষিত বানাইতে চাচ্ছেন, ওই শিক্ষা অর্জন করে আপনার ছেলে মেয়ে আপনার বৃদ্ধকালে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, এটার কোনো গ্যারান্টি আছে? আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে যদি দিন না শেখান, যদি এলমে দিন তাফাক্কু ফিদ্দিন যদি না শেখান, আপনার ছেলে মেয়ে আপনাকে বৃদ্ধকালে দেখবে তো দূরের কথা, আপনার অসুখের সময় হাতের আঙ্গুলের টিপসই নিয়ে জায়গা জমি দখল করার জন্য আগে প্রতিযোগিতা দিবে। ঠিক না বেঠিক? এজন্য বড়বিল এলাকার মানুষ আপনারা ধন্য। এই যে বড় মাদ্রাসা, বড়বিল মাদ্রাসা আছে, পাশাপাশি যে মেয়েদের জন্য এলমে দিন শিকার একটা ব্যবস্থা এই জায়গাতে হলো। এই যে আমার বন্ধু মোহাম্মদ হাফেজ ইলিয়াস, তারপর আমার ভাই মাওলানা মুফতি ইসমাইল সাহেব, দুনু ভাই মিলে কষ্ট করে যে একটা মাদ্রাসার আয়োজন করতেছেন, এই আয়োজনটা আপনারা কি মনে করেন? আপনাদের মেয়েদের জন্য লাভজনক নাকি অলাভজনক? মেয়েদেরকে দিন শিখানোর দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? দিন শিখান। সমাজের ভিতরে মেয়েদেরকেও দিনী শিক্ষায় শিক্ষিত করা দরকার। অন্যথায় কোনো একজন মহিলা যদি কোনো সমস্যায় পড়ে, মাসআলা জানার জন্য হুজুরের কাছে গিয়ে মাসআলা জিজ্ঞাসা করা নিজের জন্য একটা লজ্জার বিষয়। ঠিক না বেঠিক? কিন্তু একটা মেয়ে যদি দিন শিখা থাকে, ওই মেয়ের কাছে গিয়ে একজন মা, একজন মহিলা ওই মেয়ের কাছে গিয়ে তার সমস্ত মাসআলাগুলা শিখা এবং হল করা তাদের জন্য সুযোগ এবং সুবিধা হবে। কথা ঠিক কিনা? তাদের জন্য সুবিধা হবে। এজন্য মুরব্বী বাবাজিরা, এলাকার মা বোনেরা, এক একজন মেয়েকে, যাদের ঘরে মেয়ে আছে, যাদের ঘরে আপনার কন্যা সন্তান আছে, একজন মেয়ে হলেও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। আপনার পুরা সমাজ, আপনার পুরা ঘরটাকে 14 তারিখের চাঁদের মতো আলোকিত করবে। বলেন সুবহানাল্লাহ। এলমে দ্বীন শিখান, কোরআন শিখান, কোরআনের আলো তাদের সিনার ভিতরে ঢুকাইয়া দেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ফকি, বড় জ্ঞানী, এলমে ফিকহ। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিনার ভিতরে ভর্তি ছিল আমার নবীর মহিলা সাহাবীরা। কোন পুরুষ সাহাবীর কাছে গিয়া মাসআলা জিজ্ঞাসা করা তাদের জন্য কষ্ট এবং লজ্জার বিষয় ছিল। সহজেই তারা পুরুষের কাছে যাইতে পারতেন না। কিন্তু মা আয়েশা এত বড় একজন ফকি, এত বড় একজন দার্শনিক, কোরআন হাদিসের জ্ঞান সিনার ভিতরে ঢুকাইলেন। আমার নবীর সাথী, আমার নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলমে দ্বীন এবং এলমে ফিকহ শিখার পরে মদিনার সমস্ত মহিলা সাহাবীরা আম্মা জান আয়েশার কাছে দৌড়াইতেন, ও মা, নবীজির কাছে মাসআলা জিজ্ঞাসা করা আমাদের জন্য লজ্জার বিষয়, আমাদের একটু কষ্ট হয়। মা আয়েশার কাছে যাওয়ার সাথে সাথে আম্মা জান আয়েশা মদিনার সমস্ত নারীদের সমস্ত সমস্যার মাসআলা তিনি বলে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা আয়েশার মতো একজন ফকি, একজন মুফতি মেয়েদেরকে বানানোর চেষ্টা করেন। একজন মাসআলা জাননেওয়ালা, কোরআনের হাফেজা একজন মেয়ে সমাজের ভিতরে তোলার চেষ্টা করেন। আল্লাহর কসম, এই একজন মেয়ে পুরা সমাজটাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক না বেঠিক? পর্দাওয়ালা হয়ে যাবে। সমাজ একজনের দেখায় আরো 10 জন মেয়ে
পর্দা মোতাবেক চলার মতো উদ্বুদ্ধ হবে। একজন মেয়ে যখন কালো বোরকা পরে, চোখ দুটো দেখা যায়, তাও চশমা লাগায়, কত সুন্দর লাগে। আমার একজন ছোট্ট বোন যখন মাদ্রাসায় আসবে বোরকা পরে, আরো 10 জন দেখবে, বলবে আহা আমি কেন তার মতো পর্দা করতে পারবো না, আমি কেন তার মতো কোরআন শিখতে পারবো না, আমি কেন তার মতো একজন কোরআনে হাফেজ হতে পারবো না, আমি কেন একজন আলেমা হতে পারবো না। একজনের দেখাই দেখাই যখন আরো 10 জন, আরো 20 জন যখন মাদ্রাসায় পড়ে পর্দাওয়ালা হয়ে যাবে, তখন দেখবেন পুরা সমাজের ভিতরে কয়েক বছর যাওয়ার সাথে সাথে পুরা সমাজের ভিতরে বড় বড় আল্লাহর ওলি জন্ম নিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের এই সমস্ত মাদ্রাসায় পড়লে আপনার মেয়েগুলো বেপরদা হবে না, ঠিক না বেঠিক? বেপরদা হবে না। একটা মেয়ে, তার প্রতি একজন পুরুষের লালচ, লোভ, এটা থাকবে স্বাভাবিক। যেমন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, যদি মোটর সাইকেলের মধ্যে 2 জন ছেলে, দুজনের গায়ের মধ্যে প্যান্ট শার্ট পরা, দুজন যদি মোটর সাইকেল একজনের পিছনে একজনে চড়ে যদি চট্টগ্রাম থেকে ঢাকা যায়, বলেন কয়জন অপর পুরুষের নজর এই 2 জন পুরুষের প্রতি পড়বে? সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, যদি একজন পুরুষ মোটর সাইকেল চালাচ্ছে, পিছনে যদি প্যান্ট শার্ট পরা আর একজন মেয়ে, চুলগুলো যদি খোলা থাকে, আবার চুলের ভিতরে বিভিন্ন কালার লাগাই, আছে না নাই? বলেন আছে না নাই? যদি এরকম বেপরদা একটা মেয়ে একজন পুরুষের পিছনে বসে যদি মোটর সাইকেল চালিয়ে চালিয়ে যদি চট্টগ্রাম থেকে ঢাকা যায়, তাহলে বলেন না রাস্তার ভিতরে 99 জন পুরুষের নজর তাদের দিকে পড়বে কি পড়বে না? কথা বলেন, পড়বে কি পড়বে না? তার মানে কি বোঝা গেল? একটা মেয়ে আল্লাহ তাকে বানাইছে ওই রকম করে যে পুরুষ একটা মহিলার দিকে দুর্বল, একটা মেয়ের দিকে তার মন মস্তিষ্ক, তার একটা লালচ, খাহেশাতে নফসানি, এটা আল্লাহ প্রদত্ত দেওয়া আছে। কিন্তু দেওয়ার পরেও আল্লাহ বলেন, ও বান্দা, যখন তোমার মেয়েদেরকে পর্দা করাইবা, তোমার মেয়েকে যখন দিন শিখাইবা, তখন তোমার ওই মেয়েটা মোটর সাইকেল চড়া তো দূরের কথা, একজন ছোট্ট বাচ্চা ছেলে মানুষ দেখার সাথে সাথে সে পর্দা করবে, ঘরের ভিতরে ঢুকে যাবে, জানাবে বিচার থেকে, তোমাদের সমাজটা রক্ষা পাবে, ঠিক না বেঠিক? তাইলে কি বুঝলেন? আমাদের এই সমস্ত মহিলা মাদ্রাসাগুলো সবচেয়ে বড় জিনিস শিখায়, সেটা হলো পর্দা। কথা ঠিক না বেঠিক? পর্দা শিখায়, পর্দাওয়ালা হবে, পর্দাওয়ালা। কত সুন্দর লাগে। সমস্ত মেয়েরা যদি পর্দাওয়ালা হয়, সমাজ এটা তো জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাত হয়ে যাবে। আর যদি মেয়েরা বেপর্দা হয়, ওই মেয়ের পেট থেকে আব্দুল কাদের জিলানি বের হবে না মুরগি চোরা শাহরিয়ার কবির বের হবে? বলেন না? মুরগি চোরা শাহরিয়ার কবির। 1971 সালে মুক্তিযোদ্ধারা যখন আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতেছে, আমাদের নিরীহ মুসলমানদেরকে যখন হত্যা করতেছে, বাঙালিদেরকে যখন হত্যা করতেছে, তখন এই মুরগি চোরার দল তলে তলে পাকিস্তানিদেরকে দেশি মুরগি খাওয়াইতো। বলেন কি খাওয়াইতো? দেশি মুরগির রান খাওয়াইতো। এরা এখন এক একজন বড় বড় মুক্তিযোদ্ধা, আরো দলের নাম দিয়েছে মুক্তিযোদ্ধা, কি একটা নাম দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন না? আসল মুক্তিযোদ্ধার খবর নাই। তাইলে দেখেন এগুলো কেন হলো? এগুলোর কারণ হলো এদের জন্মসূত্রেই যেই নসল দিয়ে এরা আসছে, দেখবেন যে এদের মা চাচি পুরা সমাজ এটা বেপরদায় ভরা ছিল, ঠিক না বেঠিক? পর্দাওয়ালা ছিল না। যখন নারীরা পর্দার ভিতরে আবদ্ধ থাকবে, একজন মেয়ে যখন ঘরের ভিতরে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা মোতাবেক চলবে, রমজানের রোজা রাখবে, যখন নিজেকে কন্ট্রোল করে চলবে, তখন ওই মেয়ের পেট থেকে মুরগি ছোড়া বের হবে না, মুফতি মাহমুদুল হাসানের মতো বড় বড় আলেম বের হবে, ঠিক না বেঠিক? বড় বড় আলেম বের হবে। হাটাজারির আল্লাহ মাহমুদ শফি বের হবে, জুনায়েদ বাবুনগরী বের হবে, সুলতান নানুপুরি বের হবে। তাদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি, বড় বড় আলেম জন্ম নিবে। কথা ঠিক না বেঠিক?
একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আপনারা শামুক চিনেন? শামুক, শামুককে কে চিনেন? হাত উঠান তো। ওয়া অক ন চিনেন না? অক আরা চিটাইং গেলে হাটি বাংলা থয় অক, এটাকে বাংলায় বলে শামুক। বাংলায় কি বলে? শামুক। শামুকের পেটের ভিতরে কি পাওয়া যায়? দেখি কে বলতে পারেন। শামুকের পেটের ভিতরে কি পাওয়া যায়? মানুষ কিছু না জানে ভাল্লাইয়া। শামুকের পেটের ভিতরে কি পাওয়া যায়? মুক্তা পাওয়া যায়, মুক্তা। হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে লেখা হয়েছে, কামালউদ্দিন দামেরি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ও দুনিয়ার মানুষেরা, প্রত্যেকটা শামুকের পেটের ভিতরে মণিমুক্তা পাওয়া যায় না। একটা শামুক মণিমুক্তা যখন তার পেটের ভিতরে ধারণ করার জন্য ইচ্ছা করে, বছরের প্রথম দিন যখন আসমান থেকে বৃষ্টি নামবে, আসমানের মধ্যে যখন বৃষ্টি দেখা যায়, মেঘমালা দেখা যায়, এমন সময় সাগরের নিচ থেকে ওই শামুকটা তার গালটা হা করে আসমানের দিকে এসে হা করে তাকায়া থাকে। কখন আসমান থেকে বৃষ্টি জমিনের ভিতরে পড়বে, আসমানের বৃষ্টি যখন জমিনের ভিতরে পড়া আরম্ভ হয়, কোন একটা ফোঁটা যদি ওই শামুকের পেটের ভিতরে ঢুকা যায়, বৃষ্টির ফোঁটাটা পেটের ভিতরে নিয়া ওই শামুকটা আস্তে করে সাগরের নিচে চলে যায়। সাগরের নিচ থেকে আর বের হয় না, সাগরের নিচে বসে থাকে। সাগরের তলদেশে ওই বৃষ্টির ফোঁটাটা নিয়া দিনের পর দিন কাটাইতে থাকে। 1 বছর 2 বছর দীর্ঘদিন পর্যন্ত সাগরের নিচে বসে থাকার পরে এবার হায়াতুল হাইওয়ান কিতাবে তিনি লিখতেছেন, ওই শামুকটার পেটের ভিতরে বৃষ্টির ফোঁটার পানিটা মণিমুক্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। বৃষ্টির ফোঁটাটা মণিমুক্তা হয়ে যায়। এবার যখন অক্সিজেন লাগিয়ে দার্শনিক আর বিজ্ঞানীরা সাগরের নিচে যায়, অক্সিজেন দিয়ে তারা ওই শামুকটাকে খুঁজে বের করে। শামুকের পেটটাকে যখন হা করা হয়, তার পেটের ভিতর থেকে মণিমুক্তা বের হয়। এখান থেকে আমার একটা জিনিস বুঝে আসলো, সেই জিনিসটা হলো ওই শামুকের পেটের ভিতরে মণিমুক্তা কেমনে আসলো? 2 বছর পর্যন্ত পেটের ভিতরে বৃষ্টির ফোঁটা নামক নুতফাটাকে নিয়া পানির ভিতরে পর্দার আবরণে চলে গেছে। ঠিক না বেঠিক? সাগরের নিচে চলে গেছে। সাগরের নিচে যাওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত পর্দা করার পরে তার পেটের ভিতরে মণিমুক্তা আসে। ও মুসলমান সমাজের নারীরা, তোমরাও কানটা খুলে শুনে রাখো, তোমার স্বামীর দামি নুতফাটা পেটের ভিতরে নিয়া যখন তুমি পর্দার আড়ালে ঢুকবা, বছরের পর বছর যখন তুমি পর্দার ভিতরে আবদ্ধ থাকবা, ওই দামি নুতফাটা তোমার পেটের ভিতরে থাকতে থাকতে 10 মাস 10 দিন পরে, 1 বছর পরে, 2 বছর পরে মণিমুক্তা হয়ে বের হবে। তোমার পেট থেকে যেটা বের হবে সেটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ বের হবে না, যোগ শ্রেষ্ঠ বড় আল্লাহর ওলি বুজুর্গ বের হবে। বলেন সুবহানাল্লাহ। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। ओ मुसलमान नारीरा, मुसलमान समाजेर पुरुषरा, কানটা খুলে শোনেন। আপনার মেয়েটাকে পর্দা শিখাবেন কেমনে? এই সমস্ত মাদ্রাসায় পাঠায়া দেন, আপনার মেয়েটা পর্দাওয়ালি হয়ে যাবে, আপনার মেয়েটা কোরআনে হাফেজা হয়ে যাবে, কোরআনের একজন আলেম হয়ে যাবে, কোরআনের ফকি হয়ে যাবে। এই মেয়েটা যখন পর্দা শিখবে, এবার তাকে বিয়ে শাদী দেন। স্বামীর ঘরে গিয়া যখন তার ঘরের ভিতরে ঘর আলোকিত করে যখন ছোট্ট বাচ্চা দুনিয়ার জমিনে আসবে, ওই বাচ্চাটা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে জন্ম নিবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এমনে এমনে আল্লাহর ওলিরা আসেন না। যত বড় বড় আলেম, যত বড় বড় আল্লাহর ওলি দুনিয়াতে আসেন, সবার পিছনে অবদান দেখেন তার মায়ের। ঠিক না বেঠিক? মায়ের অবদান, মায়ের অবদান। মা যদি ভালো হয়, তার সন্তানটাও কি হবে?
বলেন না? মা যদি পর্দাওয়ালা হয় সন্তানটাও পর্দাওয়ালা হবে, ঠিক না বেঠিক? আর মা যদি বেপরদা হয়, মা যদি বেশ্যা তাসলিমা নাসরিনের মতো হয়, তার সন্তানগুলো মুরগি চোরা শাহরিয়ার কবিরের মতো হবে, ঠিক না বেঠিক? নাফরমান হবে, নাস্তিক হবে। পর্দার ভিতরে রাখলে দাম বাড়ে, দাম। একজন মানুষ বাজারে কলা বিক্রি করতে গেছে। বলেন কি বিক্রি করতে গেছে? কলা। কলা বেচারা পাকা কলা বিক্রি করতেছে। কয় ডজন কত? ডজন হলো 80 টাকা। ভালো, 80 টাকা দিয়ে 1 ডজন কলা কিনে বাড়িতে চলে গেলাম। পরের দিন আবার বাজারে গেলাম আপনাকে নিয়ে। এবার চিন্তা করতেছি আবারও কলা লাগবে, কলা কিনতে গেলাম। আজকের চিত্রটা ভিন্ন। যিনি গতকালকে কলা বিক্রি করতেছিলেন, আজকে ওনার অবস্থা দেখতেছি কেলা বেগি চুলি ফেলে চুলি বেঁচে দে। কিরে ভাই, কলা আজকে চুলে ফেলছো কেন? কলার চামড়া কই? বলে হুজুর, কালকে কলার উপরে চামড়া ছিল, বিক্রি করছি 80 টাকা। আজকে চিন্তা করতেছি যিনি কিনবেন ওনার কলার চামড়া চুলতে কত কষ্ট হবে, এত কষ্ট দেওয়ার দরকার কি? এজন্য চুলে বিক্রি করতেছি, আপনার কষ্ট না হয় মতো ডজন 100 টাকা। জিজ্ঞাসা করতে চাই, কলা কি কিনবেন নাকি ওরা লাঠির বাড়ি দিবেন? কেন? আপনাকে তো চুলে খাওয়াচ্ছে, এটা সুবিধা না? তাইলে কিনবেন না কেন? লাঠির বাড়ি কেন দিবেন? কারণ হলো হুজুর, কলাটার উপরে চামড়া থাকলে কলাটার দাম বাড়ে, আর কলাটা যদি চুলে ফেলেন ফ্রিতেও দিলেও কেউ খাবে না, ঠিক না বেঠিক? ও মুসলমান নারীরা, তোমার শরীরের মধ্যে যখন চামড়া থাকবে পর্দা, তখন তোমার দামটা বাড়বে। তখন তোমাকে একজন আলেমের জন্য দেখা হবে, একজন হাফেজে কোরআনের জন্য দেখা হবে। আর যখন তুমি বেপরদাই চলবা, পর্দা ছাড়া যখন ডং ডং করে বাজারে ঘুরবা, তখন ফ্রিতেও দিলেও কোনো ভালো মানুষের কপালে তুমি জুটবা না। কথা বলেন ঠিক কিনা? তাইলে মুসলমান ভালো করে শুনেন, স্বর্ণের দাম আছে, এই জন্য স্বর্ণটাকে বাহিরে কেউ ফেলে রাখে না। স্বর্ণটাকে আলমিরার ভিতরে ছোট্ট বক্সের ভিতরে ঢুকাইয়া, আলমিরার সবচাইতে গোপনীয় সন্দুকের ভিতরে ঢুকিয়ে রাখা হয়, ঠিক না বেঠিক? কারণ স্বর্ণের একটা দাম আছে, কিন্তু লোহার কোনো দাম নাই। লোহাটাকে বাইরে ফেলে রাখা হয়, বৃষ্টির পানিতে ভিজে, আবার ওই লোহাটাকে কেউ পরিষ্কারও করে না। যখন দরকার হয় তখন রাস্তার ভিতরে দিয়া দেয়, যখন দরকার হয় তখন বিল্ডিংয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়। রডের কোনো দাম নাই, রডের চাইতে স্বর্ণের দাম বেশি। অথচ ছোট্ট জিনিস, নরম জিনিস, স্বর্ণটাকে স্বর্ণকার সন্দুকের ভিতরে ঢুকায়া রাখে। ও মুসলমান নারীরা, আম্মাজানের দলেরা শুনেন না, আপনাদের দাম আমার আল্লাহ, আমার নবীজি স্বর্ণের মতো বাড়িয়েছেন, আপনার দামটা স্বর্ণের মতো। এই জন্য আপনি ঘরের ভিতরে থাকেন, পর্দা শিখেন। যখন ঘরের ভিতরে থাকবেন তখন স্বর্ণের মতো আপনার দাম বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এলমে দিন শিকার গুরুত্ব কেমন? বলে পর্দাওয়ালা হবে, নামাজি হবে, ঠিক না বেঠিক? আর যদি এলেম না শিখান, আপনার মেয়েটাকে যদি আলিফ বা তা সা না শিখান, কোরআনে হাফেজ বানানোর চেষ্টা না করেন, পর্দাওয়ালা হবে না। ও মুসলমান, এই জন্য কত খুশির কথা, কত আনন্দের কথা। আপনাদের এলাকার ভিতরে একটা মহিলা হেফজখানা হয়েছে, আপনারা খুশি না নারাজ? না, আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা খুব নারাজ হয়েছেন। খুশি না নারাজ? কে কে খুশি একটু হাত উঠাই দেখেন না। খুশি তো আলহামদুলিল্লাহ। এক একজন মেয়ে এই মাদ্রাসায় ভর্তি করানোর দরকার আছে না নাই? বলেন আছে না নাই? হাফেজে কোরআন বানান, দাম বাড়বে। হাফেজে কোরআন বানান, আপনার মেয়ের দাম বাড়বে। এটা আমার কথা না, এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা হাতের মধ্যে একটা লাঠি নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরার জন্য বের হইছেন। উনি মদিনার প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন। যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন, মাথার ভিতরে শুধু ঘুরপাক খায় যে মদিনার ভিতরে কোনো অসহায় মানুষ থাকতে পারবে না। একা একা ঘুরেন হাতের ভিতরে লাঠি নিয়ে।
সে জমানায় হযরত ওমর সাধারণ মানুষের মতো চলাফেরা করত। কিন্তু এখন আমাদের দেশে দেখা যায়, আপনাদের কি মনোযোগ আছে? ওটাউটি করলে কিন্তু মোনাজাত দিয়ে দিব। মনোযোগ আছে আপনাদের? উঠবেন না তো ইনশাআল্লাহ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরতেন। মদিনার অলিতে গলিতে ঘুরতেন কি জন্য? জনগণের খবর নেওয়ার জন্য। জনগণের খবর নেওয়ার জন্য। যে কোনো অসহায় মানুষ আমার মদিনায় থাকতে পারবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু আমাদের অবস্থা এমন, নির্বাচনের আগে সবাই আমাদের কাছে আসবে, কিন্তু যদি কোনো কারণে যদি জিতে যায় আর দেখা পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? সব জায়গায় না ভালো খারাপ আছে না নেই? ভালো ভালো মানুষ আছে আমাদের এলাকায়, নাম বললে চিনবেন। রাঙ্গুনিয়ার এক চেয়ারম্যান আছে, মাশাআল্লাহ ভালো মানুষ, অনেক অবদান। সেদিকে যেতে চাচ্ছি না, তো যে কথাটা বলতেছিলাম, ভালো খারাপ আছে না নেই? কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় হযরত উমর যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, রাস্তায় রাস্তায় ঘুরতেন, অন্ধকারের ভিতরে কেউ দেখে না, চিনে না। হযরত উমর মদিনার অলিতে গলিতে যান, যাইতে যাইতে মরুভূমির মাঝখান দিয়া হযরত উমর কিছু দূর চলে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে মরুভূমির মাঝখানে একটা ঘর, ঘরের ভিতর থেকে মা মেয়ের আওয়াজ আসে। মা এবং মেয়ে কথোপকথন, একজন আরেকজনের সাথে কথা বলতেছেন। হযরত উমর ঘরের দরজার ভিতরে কানটা লাগাইয়া দিলেন খরগোশের মতো, মা মেয়ে কোন ধরনের আলোচনা করে শোনার জন্য। এবার মা মেয়েকে বলতেছে, ও মেয়ে, আমি সন্ধ্যার দিকে আমার খামারের ছাগলের দুধ দহন করে ঘরের মধ্যে এনেছি গো মা। সামান্য দুধ পেয়েছি, এই দুধগুলো যদি বিক্রি করি সামান্য রোজগার হবে, এগুলো দিয়ে সংসার চলবে না। যতটুকু দুধ আছে অতটুকু পানি মিশায়া দাও। মা তার মেয়েকে এমন কুপরামর্শ দিতেছেন, শুনতেছেন হযরত উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার কানটা লাগায়া শুনতেছেন মায়ের কথা। যখন মা তার মেয়েকে বলতেছে, মেয়ে দুধের ভিতরে পানি মিশায়া দাও, এমন সময় অপর প্রান্তে মেয়েটা ডাক দিয়া বলতেছেন, ও আম্মা জান, আপনি কি জানেন না মদিনার ভিতরে হযরতে উমরের শাসন চলতেছে। হযরতে উমর যদি কোনো কারণে জানতে পারে যে আমি আপনি মিলে দুধের ভিতরে পানি মিশিয়েছি, আমাদের মৃত্যুদণ্ড হবে, আমাদেরকে আপনার জেলখানায় থাকতে হবে না, আমরা ওই দুধের ভিতরে পানি মিশাইতে পারবো না। উমরের কানে খবর চলে গেলে কিন্তু 12টা বাজবে। মা বলে, হে মেয়ে, না না, এত রাতের বেলা উমর কই আসবে? উমর তো মদিনার রাজপ্রাসাদে বসে আছেন, উমর কোত্থেকে আসবে এত রাতে? তুমি দুধের ভিতরে পানি মিশায়া দাও, উমরের চোখ সে রাতের বেলা দেখবে না। এবার মেয়েটা তার মাকে চিৎকার করে বলে, মা, তুমি তো উমরের চোখ ফাঁকি দিচ্ছ, ঠিক আছে, কিন্তু উমরের চাইতে বড় এক রাজা আছে, যেই রাজার চোখ তুমি ফাঁকি দিতে পারবে না। উমরের চোখ ফাঁকি দিতে পারবা, কিন্তু উমরের চাইতে বড় একজন মালিক আছেন, সেই মালিকের নাম বলেন। এত ছোট করে বললেন কেন? কে? হযরত উমর তা শুনতেছেন, কানটা লাগায় শুনতেছেন। মা বলে, ও মেয়ে, দুধের মধ্যে পানি মিশায় দাও, উমর দেখবে না। মেয়ে বলে, মা, দুধের ভিতরে পানি মিশাইবেন ঠিক, উমর না দেখলে কি হবে? উমরের চাইতে বড় দেখনেওয়ালা একজন মালিক আছে, তার চোখ কেমনে তুমি ফাঁকি দিবা? এই কথা যখন বললেন, হযরত ওমর নিজের কানে শুনে ফেললেন। তিনি চলে গেলেন রাজপ্রাসাদে। যাওয়ার বলে উনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, ও আব্দুল্লাহ, একটু কাছে আসো, তোমার কাছে একটা খবর আছে। খবর? বলে, কি খবর আব্বা জান? উমর বলে, আব্দুল্লাহ, গত রাতের বেলা
আমি গিয়েছিলাম মরুভূমির প্রান্তরে, একটা ঘরের মধ্যে দেখলাম একটা মণিমুক্তা। আমার বড় আশা ওই মণিমুক্তাকে আমার ঘরের বউ হিসেবে আমি আনবো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া কি আদা লত में तेरा नाम रहेगा, तेरा नामों से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नामों से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नामों से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नामों से इस्लाम रहेगा। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ আমি আর দেরি করতে চাই না, এমন তাকওয়াবান মেয়ে যেই ঘরের মধ্যে থাকবে ওই ঘরটা আলোকিত হয়ে যাবে, 14 তারিখের চাঁদের মতো আলোকিত ঘর হবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে মুসলমান কি বুঝলেন? এই মেয়ের সিনার ভিতরে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের তাকওয়া কেমনে আসলো, কেমনে আসলো? হযরত উমরের জমানা, হযরত উমরের দিন বিজয়ের নিশানা মদিনার অলিতে গলিতে উড়ে আজ পর্যন্ত উমরের সেই ইতিহাস আমাদের কিতাবের পাতায় রয়ে গেছে। এখান থেকে বোঝা যায় যেই ঘরের ভিতরে নেককার মেয়ে থাকবে, তাকওয়াবান মেয়ে থাকবে, ওই ঘরটা 14 তারিখের চাঁদের মতো আলোকিত হবে। কথা বলেন ঠিক না বেঠি? তাইলে আমাদের মেয়েরাও, আমাদের নারীরাও 14 তারিখের চাঁদের মতো আলোকিত হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই তাইলে এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বলে হুজুর তো এই স্কুলে পড়াই কি সমস্যা, কলেজে পড়াই কি সমস্যা? ও ভাই কোনো সমস্যা নাই, কিন্তু কথা এটাই যে আমাদের মাদ্রাসায় দিলে 190 জন পর্দাওয়ালা হবে, আর স্কুলে দিলে 199 জন বেপরদা হবে। ঠিক না বে ঠিক? ভালো খারাপ সব দিকে আছে, কিন্তু ভালোর সংখ্যা কোথায় বেশি? আপনারা বুঝেন না কথা? ভালোর সংখ্যা কোন দিকে বেশি? মাঝে মধ্যে সমস্যা তো থাকবে, স্বাভাবিক। আচ্ছা বলেন না, গাড়িতে উঠলে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না? তাই বলে কি গাড়ি সরা বাদ দিয়ে দিবেন? বুসপুর থেকে চট্টগ্রাম যাবেন, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, এরকম অনেক গাড়ি আছে না? তো আপনি যদি বলেন গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় গাড়ি সরা বাদ দিয়ে দিলাম, হাঁটি হাঁটি কোথায় যাব? তো অনেকে বলে কই মহিলা মাদ্রাসা দিলে এরকম ওই রকম ফিতনা আছে। আরে মিয়া ফিতনা, ফিতনা থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু সামান্য ফিতনা থাকবে বলে তুমি পুরা মাদ্রাসাটাকেই বাদ দেওয়ার চেষ্টা করবা, এটা বুকার মতো কাজ হবে। ঠিক না বে ঠিক? কিন্তু ছোটখাটো ফিতনা এগুলো যদি আমরা সবাই ঐক্যবদ্ধ, একতাবদ্ধ, একমত যদি ইত্তেফাক ইত্তেহাদ থাকি, দুনিয়ার কোনো অপশক্তি আমাদের মাদ্রাসাগুলোর দিকে চোখ তুলে তারা তাকানোর সুযোগ পাবে না। ঠিক না বে ঠিক? ঐক্যবদ্ধ থাকতে হবে, এক থাকতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাইলে আপনাদের পুরো আলোচনা থেকে বোঝানোর চেষ্টা করলাম বাবাজি, এলাকার মা বোনেরা, আপনাদের এলাকায় বড় খুশির খবর যে পুরুষ মাদ্রাসার পাশাপাশি একটা মহিলা মাদ্রাসা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? কে কে মাদ্রাসার পাশে থাকবেন একটু হাত তুলেন তো। কে কে থাকবেন? ইনশাআল্লাহ সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমার ভাই, আমার দোস্ত, আমার বন্ধু, আমরা একসাথে হাটাজারিতে লেখাপড়া করেছি, দাওরা। এই যে ইলিয়াস হুজুরের ছেলে ইলিয়াস, তারপরে ইসমাইল ভাই, আমি অনেক আগের থেকেই ওনাদের পরিবারের সাথে আমার একটা সুসম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ বলেন। তো নিজের ছেলের মতো মহব্বত করেন আমাদের হুজুর নায়েব শাহ হুজুর দামাত বারকাতুহুমুল আলিয়া, তারপরে হুজুরের 2 জন ছেলে, আরো যারা আছে, পরিবারের সাথে একটা আত্মার সম্পর্ক আছে। তো বড় খুশির বিষয়, বড় খুশি লাগতেছে যে দুনো ভাই মিলে একটা কাজের মতো কাজ করছে। ঠিক না ভাই ঠিক? আপনারা থাকবেন না ইনশাআল্লাহ সব সময়? আমরাও আসি, আমি বলি সব সময় আমাদেরকে স্মরণ করলেই হুজুর আমাকে ফোন করুক বা না করুক,
যদি কোনো কারণে আমার কাছে যদি খবর যায় যে আসতে হবে, কোনো অনুষ্ঠান হচ্ছে, মাহফিল হচ্ছে, কোনো কারণে খবর দিলে নিজের শত কাজ ফেলেও লব্বাইক এরকম বলে হাজিরা দেওয়ার চেষ্টা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, মাদ্রাসার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, হুজুর বয়ান করবেন, কেউ উঠবো না তো ইনশাআল্লাহ। আরা রাঙ্গুনিয়ার মানুষ, দুজন রাঙ্গুনিয়ার, এই আটা যদি বই দেখি দে নানুপুর মাদ্রাসার হুজুর আলহামদুলিল্লাহ না, দুজন রাঙ্গুনিয়ার। আল্লাহ পাক হুজুরের